এবার সূর্যের সামনে নীলুকে চরিত্রহীন বলল সূর্যের বৌমণি ডোরা। মিঠিচড়া ধারাবাহিকের এই নতুন পর্বের আপডেটটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন। নতুন পর্বে আমরা দেখতে পাবো যে নীলুর শাশুড়ি মা এবং নীলুর যা নীলুর ঘরে চলে আসে। এসে নীলুর শাশুড়ি মা নীলুকে বলে যে আমি অনেক খুশি হয়েছি নীলু, তুমি আমাদেরকে খুব অল্প সময়ে এই আনন্দটা দিয়েছো। আমি সত্যিই খুব খুশি হয়েছি। শাশুড়ির মুখে কথা শুনে নীলু খুব খুশি হয়। নীলু মনে মনে বলে যে আমি তো এটাই চেয়েছিলাম, আপনারা আমাকে বিশ্বাস করবেন, ভালোবাসবেন, আর কোনো কাজ আমাকে করতে হবে না, আমি তো এই বাড়িতে রাজরানী হয়ে থাকবো, আমি তো এই ভেবে এই প্ল্যানটা করেছি। এদিকে সূর্য নীলুকে বলে যে নীলু তুমি কিন্তু রেডি হয়ে থাকবে, আমি তোমাকে এসে ডাক্তারের কাছে নিয়ে যাব। নীলু বলে যে না সূর্য, আসলে এখন আমি যাব না, আমি কয়েকটা দিন যাক তারপরেই যাব। নীলুর শাশুড়ি মা বলে যে সে কি, কয়েকটা দিন পরে কেন যাবে, এখনই যাবে, এখনই গিয়ে ডাক্তার দেখিয়ে আসবে, তারপরে ডাক্তার যা বলে সেই নিয়ম অনুযায়ী খাবার দাবার খাবে এবং একটা রুটিন করে নেবে, সে অনুযায়ী চলবে। নীলু বলে যে না মা, আসলে আমি পরে যাব। নীলুর শাশুড়ি মা বলে যে কেন নীলু, পরে যাবে না, তুমি এখনই যাবে, আজকেই যাবে। তখন ডোরা বলে যে কেন নীলু, তুমি এত আপত্তি করছো কেন? তখনই নীলু বলে যে বৌমণি তো অনেক ঝামেলায় ফেলাবে, এখন আমি সূর্যকে কিভাবে ম্যানেজ করব। সূর্য বলে যে নীলু আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না, তুমি কিন্তু আজকে আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবে। নীলু তখন বারবার আপত্তি করতে থাকে। তখনই সূর্যের বৌদি বলে যে কী ব্যাপার নীলু, তুমি কেন যেতে চাইছো না? যদি এই ব্যাপারটা সত্যি হয় তাহলে তুমি কেন ডাক্তারের কাছে যেতে চাইছো না? ডাক্তারের কাছে গিয়ে তুমি ক্লিয়ার করে দাও। তখন সূর্য বলে যে হ্যাঁ নীলু, সকলে যখন চাইছে যে তুমি ডাক্তারের কাছে যাও, তাহলে ডাক্তারের কাছে গেলে তোমার সমস্যা কি? নীলু তখন সূর্যকে কিভাবে ম্যানেজ করবে বুঝতে পারে না। এদিকে সূর্যের বৌদি বলে যে সূর্য তুমি কিন্তু আমাকে মুখ খুলতে বাধ্য করিও না, তোমার বোর অনেক কীর্তিকলাপই আমি জানি, সেগুলো কি আমি বলবো? আমি? তখন সূর্য বলে যে বলো বৌমণি, তুমি কি বলতে চাও নীলুর সম্পর্কে? নীলুর সম্পর্কে তুমি কোনো বাজে কথা বলবে না। তখনই ডোরা বলে যে তোমাদের বিয়ে সবেমাত্র 2 মাস হয়েছে, এর মধ্যে তোমাদের এত মিল হলো কবে? আমি তো দেখেছি তুমি সবসময় নীলুর সঙ্গে খারাপ ব্যবহার করতে, আর আজ এত ওর হয়ে কথা বলছো সূর্য, আমি তো বিশ্বাসই করতে পারছি না। সূর্য বলে যে বৌমণি, এটা আমাদের দুজনের ব্যাপার, তুমি কেন এসবের মধ্যে ঢুকছো? তখন নীলু বলে যে হ্যাঁ বৌদি, তুমি কি জানো না যে এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমাদের মধ্যে তুমি ঢুকবে না। তখনই ডোরা নীলুর কাছে এসে বলে যে আমার কি মনে হয় জানো নীলু, এটা হচ্ছে তুমি বিয়ের আগে যে পাপ কাজ করেছিলে, এটা হচ্ছে তারই ফল। তখনই সূর্য তার বৌদির উপরে রেগে যায় এবং রেগে গিয়ে বলে যে বৌদি তুমি মুখ সামলে কথা বলো, তুমি নীলুর বিষয়ে কোনো বাজে কথা বলবে না, কারণ নীলু আমার ওয়াইফ, আমার ওয়াইফকে নিয়ে তুমি কোনো কথা বলতে পারো না, তুমি যাও এখান থেকে। তখনই ডোরা সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। এদিকে সূর্য নীলুকে বলে যে নীলু তুমি মন খারাপ করো না, তুমি আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবে। তখনই নীলু বলে যে না সূর্য, দেখো আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, আমি তোমার সঙ্গে যাব না, আমি বাড়িতে গিয়ে বৌমণির সঙ্গে যাব, কারণ বৌমণি তো একজন মেয়ে আর বৌমণির এই বিষয়ে অনেক এক্সপিরিয়েন্স আছে, তাই আমি বৌমণির সঙ্গে যাব। আর অনেক কথা হয়তো ডাক্তার জিজ্ঞাসা করবে, তুমি থাকলে আমার সেই কথাগুলো শুনতে লজ্জা করবে, তাই আমি বলছি যে আমি বৌমণির সঙ্গে যাব। সূর্য বলে যে তোমার আর আমার মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যে নীলু তোমার লজ্জা পেতে হবে। কেন নীলু, আমি গেলে কি সমস্যা? তো বন্ধুরা এবার কি করবে নীলু? নীলু কি সত্যি সূর্যের সঙ্গে যেতে বাধ্য হবে ডাক্তারের কাছে? জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।